খারাপ লাগে যখন কিনা একজন প্রবাসী ভাইকে জিজ্ঞেস করি, বিশেষ করে যাদের কিনা আমরা ট্রাভেল পাস করে দেশে পাঠাচ্ছি, ওই প্রবাসী ভাইকে জিজ্ঞেস করি যে ভাই আপনি মালয়েশিয়াতে কত বছর ধরে বসবাস করতেছেন। তখন উত্তর আসে আমাদের কাছে 5 বছর, 7 বছর, 10 বছর, 4 বছর, এভাবেই আমরা শুনতে পাই। তো এই 7 বছর, 5 বছর, 10 বছর আপনি কী করেছেন যে এখন শেষ মুহূর্তে দেশে যাওয়ার জন্য টিকিট কাটতেছেন, দেশ থেকে টাকা নিয়ে আসতেছেন, গরু বিক্রি করতেছেন বা আপনার জমি বন্ধক দিচ্ছেন, ধার দেনা করে টাকা নিচ্ছেন, ওই টাকা দিয়ে আবার দেশে যাচ্ছেন। তাহলে এই 7 বছর ধরে, 5 বছর ধরে আপনি কী করছেন? ঠিক তখন একটাই আনসার আসে যে পরিবারের জন্য টাকা পাঠিয়েছি, পরিবারকে সচ্ছল করেছি, সুন্দর করেছি, তাদের চাহিদা মিটিয়েছি। তাদের চাহিদা মেটাতে গিয়ে আপনি 7 বছর নিজের জন্য কিছুই করতে পারেননি। না, কিছুই করেনি। 7 বছর, 5 বছর, এভাবেই অনেক প্রবাসী ভাই এখনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। আর যাওয়ার সময় ওই সমস্ত প্রবাসী ভাই আপনার ধার দেনা করে, জমি বন্ধক দিয়ে, গরু বিক্রি করে টাকা এনে কিন্তু দেশে যেতে বাধ্য হচ্ছে। তাই তো এখন সময় রয়েছে, যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়া সহকারে বিভিন্ন দেশে বসবাস করতেছেন, আপনার পরিবারের পাশাপাশি নিজের জন্য কিছু করতে হবে আপনাকে। যে পরিবারকে না খাওয়ায় আপনি সমস্ত টাকা জমাবেন এমনটা কিন্তু নয়। আপনার আব্বা আম্মাকে ভরণ পোষণ দেওয়ার পরবর্তীতে, ফ্যামিলিকে ভরণ পোষণ দেওয়ার পরবর্তীতে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে, ব্যক্তিগত ফান্ডে আপনাকে অবশ্যই কিছু টাকা জমা করতে হবে। তা না হলে শেষ মুহূর্তে এসে আপনাকে কষ্ট করতে হবে। যখন কিনা খালি হাতে দেশে যাবেন, ঠিক ওই সময় দেশে গিয়ে কারোর কাছ থেকে চাইতে পারবেন না, টাকাও পাবেন না, বা খুবই হেনস্থার মধ্যে পড়বেন আপনাকে পড়তে হবে। তাই তো সময় রয়েছে, সুযোগ রয়েছে, প্রবাসী ভাই আপনারা যে ব্যক্তিগত ফান্ডে টাকা জমা করুন, নিজের জন্য কিছু করুন, যাতে করে শেষ মুহূর্তে দেশে যাওয়ার পরবর্তীতে কারোর কাছে হাত না পাততে হয়, কিছু করে খেতে পারেন। এই বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।